Assalamu alaikum and welcome back to Shanta's Happy Kitchen. Finally, I got to try the viral TikTok Anna Paul's Turkish pasta. কেমন হয়েছিল সেই ভাইরাল টিকটক পাস্তা? এই এপিসোডে সেই রেসিপি থাকছে, সেই সাথে তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতাটাও শেয়ার করে নিচ্ছি। উপকরণের মধ্যে প্রথমে পাস্তা। আমি পেনে পাস্তাটা ব্যবহার করেছি 450 গ্রাম। তোমরা চাইলে বোটাই পাস্তা, ম্যাকারনি পাস্তা বা শেল পাস্তা ব্যবহার করতে পারো। আমি গরুর মাংসের কিমা দিয়ে রান্নাটা করেছি। তোমরা চাইলে মুরগির কিমা বা ল্যাম্ব কিমাও ব্যবহার করতে পারো। উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে বরাবরের মতোই দিয়ে দেব। এই পাস্তা রান্নার 4টা ধাপ আছে। প্রথমে আমাদের পাস্তাটা তৈরি করে নিতে হবে, এরপর কিমা রান্না করে নিতে হবে, এরপর একটা দইয়ের সস বানাতে হবে। এছাড়াও গার্নিশিংয়ের জন্য লাগবে একটা বাটার সস। বেশ কয়েকটা ধাপ হলেও রান্নাটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি কিমাটা রান্না করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েলে মাংসটা প্রথমে ব্রাউন করে নেব। আমি গরুর মাংসের কিমা ব্যবহার করেছি, এখানে 450 গ্রামের মতো কিমা আছে। একটা চামচ দিয়ে লাম্পগুলো একটু ভেঙে নিচ্ছি। রান্নাটা করছি মাঝারি আঁচে। গরুর পরিবর্তে মুরগি বা ভেড়ার কিমাও ব্যবহার করা যাবে। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ অনিয়ন পাউডার, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর লাগছে 1 চা চামচ জিরা গুঁড়ো। বাজারে যে টমেটো পেস্ট পাওয়া যায় ওখান থেকে আমি 2 টেবিল চামচ টমেটো পেস্ট ব্যবহার করছি। আমার মতো একটু স্পাইসি পছন্দ করলে আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে, এটা সম্পূর্ণ অপশনাল। পেপরিকা দিচ্ছি আধা চা চামচ। আমার বাসায় স্মোকড পেপরিকাটা ছিল, তোমরা রেগুলারটাও দিতে পারো, স্মোকড দিতে হবে বলে কথা নেই। মাঝারি আঁচে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ মোটা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে 1-2 মিনিটের মধ্যেই চুলাটা বন্ধ করে দিয়েছি। পাস্তার জন্য আমাদের কিমা এবার রেডি। এবারে আমরা পাস্তাটা তৈরি করে নেব। পাস্তার জন্য একটা বড় ডেকচিতে পানি গরম করে ওখানে লবণ দিয়েছি। এরপরে প্যাকেটের ডিরেকশন অনুযায়ী পাস্তাটা আমরা সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় পাস্তা একটা আরেকটার গায়ে লেগে থাকলে ঠিকমতো সেদ্ধ হয় না। পাস্তাটা সেদ্ধ হতে থাকুক, এর ফাঁকে আমরা ইয়োগার্ট সসটা বানিয়ে নিই। আমি 1.5 কাপ প্লেন লো ফ্যাট ইয়োগার্ট নিয়েছি। এখানে 3টা রসুনের কোয়া গ্রেট করে দিলাম, আর লাগবে সামান্য একটু লবণ আর 1 চা চামচ চিনি। আমি অল্প পানি ব্যবহার করে এই সসটাকে একটু লিকুইড করে নিয়েছি। ইয়োগার্ট সসের কনসিস্টেন্সি খুব বেশি ঘন হবে না। বাকি রইল মাখনের সস। মাঝারি আঁচে একটা ফ্রাইং প্যানে 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হলে এখানে আমরা যোগ করব আধা চা চামচ পেপরিকা, এবং যদি আমার মতো একটু স্পাইসি পছন্দ করো তাহলে আধা চা চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবারে ফাইনাল স্টেপ মানে পরিবেশনের পালা। পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে আমি পানি ঝরিয়ে রেখেছি। গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করছি চেরি টমেটো আর পার্সলি কুচি। পরিবেশনের পাত্রে নিয়ে নিলাম পাস্তা, এর উপরে ছড়িয়ে দিচ্ছি ইয়োগার্ট সস। কোনটা কতটুকু দিতে হবে তার কোনো বাধা ধরার নিয়ম নেই, যার যার পছন্দ অনুযায়ী। আমার ইয়োগার্ট সস বেশ ভালো লাগে তাই সেটা বেশি করে নিয়েছি। তার উপরে নিলাম ভাজা মাংস মানে ভাজা কিমা। উপরে গার্নিশিংয়ের জন্য কিছু চেরি টমেটো আর পার্সলি পাতা কুচি। আর সবার উপরে মাখনের যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ড্রিজল করে দিতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল ভাইরাল টিকটক অ্যানা ফলস টার্কিশ পাস্তা। স্বাদের দিক থেকে আমার মনে হয়েছে টার্কিশ বিখ্যাত খাবার মান্তির সাথে এর বেশ মিল আছে। আমিনা কি বলে দেখা যাক। Time to see if this is worth the hype. Okay, so it has a lot of depth and it's actually really flavorful, and just with basic ingredients it's actually really good, and it has like a really fresh aroma and I like it. I think it's worth it.